আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোটকে ঘিরে কুষ্টিয়ায় জনমনে আগ্রহ বাড়লেও গণভোট বিষয়ে স্পষ্ট ধারণার ঘাটতি দেখা যাচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক ভোটার এখনও গণভোটের উদ্দেশ্যে ও পদ্ধতি সম্পর্কে অবগত নন। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্ত তৈরি হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল। সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো জনসচেতনতা কার্যক্রম না নিলে গণতান্ত্রিক অংশগ্রহণ ব্যাহত হতে পারে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। আসন্ন 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোটকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলা জুড়ে জনসাধারণের মধ্যে আলোচনা বাড়ছে। তবে মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে, জাতীয় নির্বাচন সম্পর্কে মানুষের পরিচিতি থাকলেও গণভোট বিষয়ে স্পষ্ট ধারণা এখনও অনেকের নেই। গ্রামাঞ্চলের হাটবাজার, চায়ের দোকান এবং জনসমাগমপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভোট দিতে আগ্রহী হলেও গণভোট কি, কেন এটি অনুষ্ঠিত হচ্ছে এবং কিভাবে এতে ভোট দিতে হবে এসব বিষয়ে পর্যাপ্ত তথ্য পাননি। সচেতন মহলের মতে, এই অজ্ঞতা ও বিভ্রান্তি গণতান্ত্রিক অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। স্থানীয় কৃষক, সমাজকর্মী এবং জনপ্রতিনিধিরা মনে করছেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়ায় এটি সম্পর্কে জনগণকে আগেভাগেই পরিষ্কারভাবে জানানো জরুরি। বিশেষ করে গ্রামাঞ্চলের ভোটারদের জন্য সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের উদ্দেশ্যে ব্যালটে মতামত প্রদানের পদ্ধতি এবং এর ফলাফলের সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পেলে সাধারণ মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করতে পারবে। আসন্ন জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026 এই নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের ভাবনা কি, এই ভাবনার কথা তুলে ধরতেই আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার একেবারে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের কাছে, এবং আমরা শুনতে চাই তাদের ভাবনাটা কি, তারা কি গণভোট সম্পর্কে সচেতন কিনা, তারা গণভোট বোঝে কিনা, আসলে গণভোট কি, এই বিষয়ে জানতে আমরা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে গেছি। আপনারা শুনুন জনগণের কথা। আমি লেকচারার ম্যানেজমেন্ট, হাজিনুল ইসলাম কলেজ। গণভোট আসলে যে সরকারের পক্ষে যে আমার মতে যেটা মনে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেটা করা হবে সেটাই গণভোট। গণভোটটা বুঝি না, আমি কিভাবে বুঝবো আর কিভাবে দেব বলেন? গণভোট আর এই যে এমনি যাব ভোট দেব, স্বাভাবিক দিতে চলে আসবো, এই ভোট দেবো, ভোট এটাই তো বুঝছি না। আমরা সিল মারি ভোট দেবো এই কথাই বুঝছি। দিতে হয় তাও জানি না। ভোট দিয়েছি, ওই ব্যালট বাক্সই দিয়েছি। এই যে নতুন যে একটা ভোটের সার্কুলার দিয়েছে, সার্কুলার ক্যাম্পা কি ভোট দিতে, এটা আমি জানি না। কারচুপি হবে বলি, ভোটটা কারচুপি হবে বলি গণভোটটা দিয়েছে সাধারণ মানুষের ভালোর জন্যে, সাধারণ মানুষের ভালোর জন্যে, যাতে এই গণভোটটা হওয়ার পরে অটোমেটিক বোঝা যাবে কে এদেশে আসবে। হ্যাঁ, গণভোট বলতে আমরা যেটুকু শুনেছি, যারা এই বাংলাদেশ নিয়ে যেসব সংস্কারের জন্য যারা উদ্যোগ নিয়েছিল, তারা গণভোটকে, যারা জুলাই আন্দোলনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য যেসব প্রক্রিয়া করেছে, এটার ব্যাপারে জনসাধারণ হ্যাঁ বলে কি না বলে, এটার ব্যাপারে আমি যতটুকু জানি, আমার মনে হয় এটাই জন্যই হ্যাঁ না ব্যাপারে গণভোটের একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে, এককভাবে না নিয়ে জনগণের উপরে এটা ছেড়ে দিয়েছে, যাদেরকে পুনর্বাসন করা যাবে কি যাবে না। নেতা ব্যারিস্টার রাকিব রফ চৌধুরী তফসিল ঘোষণার আগে সমস্ত ইউনিয়ন পর্যায়ের এবং পৌর পর্যায়ের যে সমস্ত নেতাবর্গকে সে ডেকে বলেছিল, তফসিল ঘোষণার 48 ঘন্টার ভিতরে আমার যেসব বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার যেগুলো আছে, এইগুলো নিজ ভাবে নিজের স্বইচ্ছায় এগুলোকে নামাতে হবে এবং সরিয়ে ফেলতে হবে। কারণ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হলে এবং নির্বাচনের যে তফসিলে যেসব আদেশ নির্দেশ থাকে, এইগুলোকে যেন বাধাগ্রস্ত না হয়, এগুলোকে সুন্দরভাবে তোমরা যারা আসো, আমার কর্মী বাহিনী এবং ধানের শীষের পক্ষের লোক, তারা নিজ হস্তে এগুলোকে অপসারণ করার জন্য সে অনুরোধ জানিয়েছে। এটা বাংলাদেশের জনগণের ভাষায় গণভোটটা অযথা একটা বাড়তি ঝামেলা বলে তারা মনে করে। আমরা তো জনগণ নিয়ে রাজনীতি করি,
আমরা আগে জনগণ কি চাচ্ছে, কি করলে তারা ভালো হবে, এইটার পরেই তো আমরা নির্ভর করে। এটা তো রাজনীতিক মানেই তো জনগণকে নিয়ে। আপনি যদি জনগণের কথা না বুঝতে পারেন, তার মনের ভাব না বুঝতে পারেন, তাহলে আমি রাজনীতি করে কি লাভ হবে? নির্বাচন কমিশনার যখন নির্বাচনের তফসিল ঘোষণা করে, তা ঘোষণার পরে সমস্ত বিলবোর্ড, পোস্টার সেটা সরিয়ে ফেলতে হবে, তার নির্দেশনা আছে। এখন আমরা তো রাজনীতি করি জনগণের জন্য, এবং এই যে আগামী নির্বাচন, এটা তো আমাদের দাবি যে মাঠ পর্যায়ে, সমপর্যায়ে সমস্ত দল নির্বাচন করতে পারবে। জনগণ ইচ্ছা করে ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে ভোট দেব। এখানে যদি কোনো দল তাদের পোস্টার, বিলবোর্ড না সরায়, তাহলে তো নির্বাচন কমিশনারের কোনো নির্দেশ আমরা মানছি না। তাহলে কিভাবে আপনার সমতল হবে? যেমন এরশাদ শেখ থেকে শুরু করে শেখ হাসিনা যে নির্বাচন করেছে, ফিল্ডে যদি আপনাকে ফুটবল খেলার কথা বলি, ফুটবলের যে কয়জন প্লেয়ার, দুই পক্ষে যদি সমান সমান প্লেয়ার না হয়, তাহলে মাঠে খেলে তো কোনো রেজাল্ট আসবে না। নির্বাচনটা তো একটা যুদ্ধ। আমাদের নির্দেশ আছে যে যেভাবেই হোক ভোটারের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে। আমরা নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের যে বিধি আমরা মেনে চলব। আবার যখন প্রচার, নির্বাচনে যেদিন থেকে প্রচার শুরু করতে হবে, সেদিন থেকে আমরা প্রচার শুরু করবো। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।